আজব স্কুলের দেখা মিলল দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর ২ নম্বর ব্লকে। খাতা কলমে ৫ জন ছাত্র থাকলেও মাঝে মধ্যে ১ থেকে ২ জন ছাত্র স্কুলে আসে। একজন মাত্র শিক্ষক নানান অজুহাতে মাসে ২ থেকে ৩ দিন স্কুলে আসে বলে দাবি এলাকাবাসীদের। তবে প্রধান শিক্ষকের দাবি তার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। অফিসে কাজ না থাকায় মাঝে ২-১ দিন আসেন না, প্রতিদিন স্কুলে আসেন। উল্লেখ্য, ২০১১ সালে কয়েকজন ছাত্রছাত্রী এবং কিছু শিক্ষক নিয়ে স্থাপিত হয়েছিল পূর্ব জয়কৃষ্ণপুর জুনিয়র হাই স্কুল। প্রত্যন্ত সুন্দরবন এলাকায় এই স্কুলটি স্থাপিত হওয়ার পরে শিক্ষার মান বেড়েছিল এলাকার বাসিন্দাদের। তারপর ২০১৩ সাল থেকে একটি শিক্ষক নিয়ে চলছে পূর্ব জয়কৃষ্ণপুর জুনিয়র হাই স্কুল। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তত্ত্বাবধানে চলে এই স্কুলটি। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লকের নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব জয়কৃষ্ণপুর এলাকায় এই স্কুলটি। এই স্কুলে এক শিক্ষক খাতায় কলমে ৫ ছাত্রকে নিয়ে চলছে স্কুলের পঠন পাঠন। পঞ্চম এবং অষ্টম শ্রেণীর ৪ ক্লাস নিয়ে এই স্কুল। তবে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ক্লাসে ছাত্র থাকলেও আরও ২টি ক্লাসে ছাত্রছাত্রী নেই। ষষ্ঠ শ্রেণীতে একটি ছাত্র এবং সপ্তম শ্রেণীতে ৪টি ছাত্র নিয়ে চলছে এই স্কুলের পঠন পাঠন। একটা ছিল, আবার এই পার্ট টাইম মাস্টার এসেছে। আচ্ছা, যেদিন মাস্টার আসে না পার্ট টাইম চালায়? হ্যাঁ। তো ম্যাক্সিমাম দিন কি করে মাস্টার? ফোন করে আপনাদের? না এলে হ্যাঁ না এলে বলে দেয়, এনাদের বাড়িতে বলে দেয়, দিলে আমরা এসে জানতে পারি। জানতে পারলে তখন আমরা চলে যাই যে আজকে হয়তো ওই ব্লকে মিটিং আছে বা আজ ভিডিও মিটিং আছে, বলে আমার সব কাজ এটাই যেতে হয় বলে মাস্টারমশাই যখন বলে তখন তখন আবার বাচ্চাদের বললো আজকে ওদেরকে খাইয়ে ছেড়ে দাও, আমি যেতে পারছি না, অন্য জায়গায় মিটিং আছে। কি নাম মাস্টারের? কালীপদ না? স্থানীয় এক বাসিন্দা অতুল গায়েন বলেন, স্কুলে একটি শিক্ষক দিয়ে কিভাবে চলবে? তাছাড়া প্রতিদিন ওই শিক্ষক স্কুলে আসে না, কিভাবে চলবে এই স্কুল? প্রতিদিন শিক্ষক না আসার কারণে অভিভাবকরা তাদের সন্তানকে এই স্কুলে না পড়িয়ে অন্যান্য স্কুলগুলোতে পাঠাচ্ছেন। সেই কারণে পূর্ব জয়কৃষ্ণপুর জুনিয়র হাই স্কুলটি এখন বন্ধের মুখে। তবে বর্তমান মাসে একবার কিংবা 3 থেকে 4 বার এরকম আসে। আমরা পাশের বাড়ি লোক, আমরা বলি, জিজ্ঞাসা করি যে স্যার আপনি আসেন না প্রতিদিন, বাচ্চা কী করে থাকবে? তো স্যার উত্তর দিল আমার শরীর খারাপ, আজ আমার এই সরকারি যে কাগজপত্র নিয়ে আমাদের অফিসে যেতে হয়, এরকম অজুহাত দেখিয়ে বর্তমান মাস্টারমশাইরা আসেন। যাই হোক, যে সময় এখানে স্কুল চালু ছিলেন এককালীন 50-এর ওপরে বাচ্চা ছিলেন। বর্তমান মাস্টারমশাইয়ের ব্যবহার কিংবা মাস্টারমশাইয়ের আসা যাওয়া শিক্ষার দানে যে গতিবেগে দেখে গার্জেনরা এখান থেকে বাচ্চারা নিয়ে চলে যায়, অন্য স্কুলে ভর্তি করে দেয়। ওই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক কালীপদ মণ্ডল বলেন, স্থানীয়দের এই অভিযোগ ভিত্তিহীন, আমি প্রতিদিন স্কুলে আসি। তিনি আরও বলেন, আমাদের স্কুল শিক্ষকের অভাবে বন্ধ হতে চলেছে। নানান সরকারি দপ্তরে জানিয়ে কোনো সুরাহা হয়নি। শিক্ষক নিয়োগ না হওয়ার কারণে এই স্কুলে ছাত্রছাত্রী পাঠাচ্ছে না অভিভাবকরা। এই স্কুলে শিক্ষক নিয়োগের দাবি তুলেছেন তিনি। আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা আমি জয়েন করেছি 2013 সালের ডিসেম্বর মাসে। সেদিন থেকে কোনো শিক্ষক নেই, আমি ছাড়া কোনো শিক্ষক নেই, এবং আমাকে তো সে বিভিন্ন অফিসিয়াল কাজ করতে হয়, এবারে স্কুলটাও দেখভাল করছি। তারপরে ছাত্রছাত্রীর সংখ্যা কমে গেছে, টিচার নেই বলে, যে উপযুক্ত সংখ্যা, এখানে 3টে পোস্ট আছে, কিন্তু সরকারের কাছে জানিয়েও কোনো লাভ হয়নি, টিচারও দেয়নি, এসএসসিকে জানিয়েছি। না, আমি তো আসি, প্রত্যেক দিনই আসি স্কুলে। এসব যারা গার্জেনরা বলেছে, এসব তাদের ব্যক্তিগত কিছু হয়তো আক্রোশ আছে হয়তো, তারপরে ওই জন্য বলছে, কিন্তু আমি তো প্রত্যেকদিনই স্কুলে আসি। খাতাপত্র অফিসিয়াল কাজ করে, ঘন্টা মারা সবই তো আমাকে করতে হচ্ছে। আপনি তো দেখছেন নিজে, আপনি তো এসছেন এখানে। শিক্ষক তো নিয়োগ চাই, আমরা তো চাই শিক্ষক নিয়োগ আসুক, শিক্ষক আসুক। তবে তো ছাত্রছাত্রী আসবে, গার্জেনরা আরও উৎসাহ পাবে। তবে এ বিষয়ে মথুরাপুর 2 নম্বর ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিমা ভুইয়া খা বলেন, পূর্ব জয়কৃষ্ণপুর জুনিয়র হাই স্কুলটির বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি।
আগামী দিনে কিভাবে এই স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রী স্বাভাবিকভাবে পঠন পাঠন করতে পারে তার জন্য আমরা ব্যবস্থা নেব এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে। যে পূর্ব জয়কৃষ্ণপুর জুনিয়র হাই স্কুল, যেটি মথুরাপুর পূর্বচক্রের মধ্যে অবস্থিত, নন্দকুমারপুর জিপির মধ্যে পড়ে, এই স্কুলের এই খবরটা আমরাই প্রথম পেলাম যে শিক্ষক মহাশয় বিদ্যালয়ে আসেন। তো এই খবরটা আমরা এই প্রথম জানলাম, এর আগে আমাদের কাছে সত্যি এরকম কোনো খবর ছিল না। আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই খবরটা নেব যে কেন এরকম ঘটনা ঘটছে। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শিক্ষার কর্মদক্ষ হিসাবে এসআইসিদের সাথে কথা বলে আমরা এটার খবর নেব এবং এর পদক্ষেপ কী করা যায়, এটা যাতে আর না ফার্দার ঘটে এবং বিদ্যালয়ের পরিবেশ যাতে সুন্দর স্বাভাবিক থাকে, যাতে শিক্ষক মহাশয় বিদ্যালয়ে আসে, ছাত্রছাত্রী বিদ্যালয়ে সুন্দরভাবে পড়াশোনা করবে, এটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে যা পদক্ষেপ গ্রহণ করা দরকার আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা সমস্ত ডিপার্টমেন্টের সাথে কথা বলে, বিডিও সাহেব থেকে শুরু করে আমাদের যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, সহসভাপতি আছেন, সবার সাথে স্থায়ী সমিতির যারা মেম্বার আছে সবার সাথে আমরা কথা বলে এর একটা যথেষ্ট বা যথার্থ পদক্ষেপ আমরা নিশ্চয়ই পঞ্চায়েত সমিতির সংখ্যা। এখন এটাই প্রশ্ন, আদেও কি স্বাভাবিক ছন্দে ফিরবে এই স্কুল, নাকি এলাকাবাসীদের আশঙ্কায় সত্যি করে পুরোপুরি বন্ধ হয়ে যাবে পূর্ব জয়কৃষ্ণপুর জুনিয়র হাই স্কুল? ক্যামেরায় নুরুদ্দিনের সঙ্গে গোপাল ছিলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।